আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। করোনা ভাইরাসের আবিষ্কৃত ভ্যাকসিন অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাসময়ে পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরি সম্পন্ন করেছে, সেগুলো অনুমোদন পেলেই বাংলাদেশে প্রথমে ফ্রি কিছু ভ্যাকসিন পাবে। সে লক্ষ্যে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা কাজ করছেন। মেজর সিনহা রাশেদ খান হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাকে তোলা হয়। শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি বন্ধ রয়েছে। কোনো মতে চলছে ৩-৪টি ফেরি, ফলে সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষা রয়েছে। পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতার সংকট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি মালিকদের মূল্য নির্ধারণ ও সম্মতি ছাড়াই মেট্রো রেল প্রকল্পের পূর্বাচল ডিপো বাস্তবায়নের জন্য জারিকৃত জমির অধিগ্রহণ নোটিশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জমি মালিকরা। রোববার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের পিতলগঞ্জ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ৩ কেজি গাঁজা সহ ২ গৃহবধূকে আটক করেছে পুলিশ। আটককৃত ২ নারী আপন বউ এবং শাশুড়ি। রোববার সোনাইমুড়ি বাজার থেকে তাদের আটক করা হয়। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রংপুরের বদরগঞ্জে রওশনারা নামে এক নারীর লাশ সড়কের পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক আরিফ আলী। ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ভাটপাড়া গ্রাম থেকে হুজাইফা নামে ৫.৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী সামিনা বেগম ও তার স্বামী শিশুকে হত্যা করে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ উল্টে চালক মালম মিয়া নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের একজন জানান, সকালে হবিগঞ্জ থেকে পিকআপ বোঝাই করে গাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার কলিমনগরে এলে গাড়ির চাকা পাংচার হয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই মালম মিয়ার মৃত্যু হয়। অবশেষে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসার লাশ উদ্ধার করেছে পুলিশ, কিন্তু এখনও নিহত পুলিশ সদস্যের শিশুপুত্র আনাসের খোঁজ মেলেনি। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার অভিযান চললেও শনিবার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। জয়পুরহাটে ছিনতাই হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার সহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সালাম কবির এ তথ্য জানান। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ তৎপরতায় বাবুর বাড়ি থেকে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়। করোনা পরিস্থিতিতে সবাইকে মানবিক হওয়ার আহ্বান বিশ্বজুড়েই, কিন্তু এমন পরিস্থিতিতে গাজীপুরের মেট্রোপলিটন বাসন থানার ১৬ নম্বর ওয়ার্ডে দিঘিচালা এলাকায় ঘটেছে দোকান ভাড়া নিয়ে লঙ্কা কাণ্ড। দোকান ভাড়ার জের ধরে ভাড়াটিয়াকে মারধর করেই থেমে থাকেননি দোকানের মালিক। অভিযোগ উঠেছে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার। গাজীপুর থেকে আব্বাসউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে স্থানীয় দোকান মালিক কাজী জাহাঙ্গীরের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে মুদি ব্যবসা করে আসছিলেন ভাড়াটিয়া মোকসেদ হোসেন। সম্প্রতি করোনায় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে দোকান ছেড়ে দেওয়ার জন্য দোকান মালিক কাজী জাহাঙ্গীরকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে দোকান ভাড়াটিয়া মোকসেদ হোসেনকে তার বাসায় ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ৩ লক্ষ টাকা দাবি করেন। এছাড়া অভিযোগ উঠেছে, মোকসেদকে চেক বইয়ের কয়েকটি খালি পাতায় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর করাতে বাধ্য করেন দোকান মালিক। মোকসেদ হোসেন স্বাক্ষর করতে নারাজ হলে কাজী জাহাঙ্গীর তাকে বেধড় মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এলাকাবাসী কাজী জাহাঙ্গীরের বাসার বদ্ধ ওই কক্ষ থেকে ভাড়াটিয়া দোকানদারকে আহত উদ্ধার করে। তারা ভাড়াটিয়াকে সকল কিছু সাক্ষী মারে এবং হুমকি দিয়ে তাকে সব ক্ষেত্রে ব্যবহার করে। ভাড়াটিয়া দোকানদারকে মারধরের বিষয়টি পারিবারিক বিষয় বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে। বাড়িওয়ালা দাঁড়ায় আছে, দোকানদারও নিচে দাঁড়ায় আছে কেচি গেটের এখানে। তো যখন কেচি গেটের এখানে আসলাম আমি, আমার আম্মু আর একটা আন্টি, আসার পর বলতেছে এখান থেকে চলে যায়, এটা আমাদের পারিবারিক ব্যাপার। ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী ভাড়াটিয়া দিলেন ঘটনার বর্ণনা। ওনার একটা ছোট রুম আছে, ওই রুমের ভিতরে আমার ঢুকাইছে। আর তুই আমাদের ৩ লাখ টাকা নিয়েছিস। আমি কই না, আমি আপনাদের কাছ থেকে তো কোনো সময় আমি টাকা নেই নাই। উনি জোর জোর আমার বলতেছে তোর চেক দে। তাইলে আমি কই চেক আমার কাছে নাই, আমার দোকানে। দোকান থেকে চেক আনা
পরে আমি এক লোক বাসায় চাবি দিয়ে দোকানে পাঠাইছে, উনি পাঠায় দোকান খোলাইয়া পরে চেক নিছে, আমার ডাচ বাংলা ব্যাংকের 2টা পাতাইছে, সিগনেচার নিছে। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ভাড়াটিয়াটা আমাদের কাছে যে একটা অভিযোগ করেছে, তাকে 2 ঘন্টা জিম্মি করে রাখে, তার কাছ থেকে ব্ল্যান্ড চেক নিয়েছেন 2টা, ঠিক আছে, তারপরে 5 লক্ষ টাকা মুক্তিপূর্ণ দাবি করেছেন। সে আমার কাছে 3 লাখ টাকা আমার কাছে বলছে যে আমার 3 লাখ টাকা দেন, আমি আপনার 2 মাস পরে দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা, হ্যালো, এটা কি, হ্যাঁ, আপনি যে 3 লাখ টাকা তাকে দিয়েছেন, এটার কি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? না না, এটা কোনো ডকুমেন্ট নাই। আর যে 5 লক্ষ টাকার যে ব্যাপারটা, এটার ডকুমেন্টস আছে? না না, 5 লক্ষ টাকার তো কোনো ব্যাপার না, 5 লক্ষ টাকা তো কোনো কথা না। সরাসরি কি আপনি একটু পেজে বক্তব্য দিতে পারবেন? আমি মোবাইলেই বলি আপনাকে। অপরদিকে নিরাপত্তাহীনতায় ভুগে মোকসেদ হোসেন থানায় একটি জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেন। করোনাকালীন বাড়িয়ে দিয়ে মানবতার হাত, সহনশীল আচরণের মধ্য দিয়ে বিচারণ হোক, এমনটাই প্রত্যাশা সবার। শামীম আল জাবের, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। নাটোরের লালপুরে পদ্মা নদীর দুর্গম চরে বিদ্যুৎ সুবিধা পেয়েছে চরাঞ্চলের 350 পরিবার। শনিবার উপজেলার পদ্মার চরাঞ্চলে চর জাজিরা ও দিয়ার শঙ্কর গ্রামে প্রথমবারের মতো বিদ্যুতায়নের উদ্বোধন করেন নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। আনন্দ টিভি রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/anandtvbd এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।